হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, তোমাদের সিলেবাস কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, ঠিক আছে? 6th সেমিস্টার মেজর পেপার 12, ঠিক আছে? এই যে সিলেবাসটা রয়েছে যেটা পাবলিশ হয়ে গিয়েছে, তো সেটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। সিলেবাস ভালো করে দেখে নাও, বুঝে নাও, কনফিউশন দূর করে নাও। দেন নেক্সট দিন থেকে কিন্তু এই সিলেবাসের মধ্যে থেকে আমরা প্রতিটা টপিক আলোচনা করার কিন্তু চেষ্টা করব। ক্লিয়ার? ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটি আমরা ঝটপট দেখে নিচ্ছি। দেখো, তোমরা যারা চাইছো রোজ দিন আমাদের ভিডিওস দেখছো, চাইছো যে আমাদের সাথে যোগাযোগ করতে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এছাড়া এবার চলে আসি কোর্স ফি। এখানটায় তোমাদের অনেক রকমের কোয়েশ্চেন থাকে, কি করব কিছু বুঝতে পারছি না, দুরকম দুপাশে দিয়ে দেওয়া আছে। দেখো, ফর এন্টায়ার সেমিস্টার মেজর স্টুডেন্টসদের জন্য মাত্র 1199 টাকা। মাইনর স্টুডেন্টস যারা রয়েছে তোমাদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা, 699। এই হচ্ছে পুরো গল্প। ভালো করে দেখে নাও, এখানে আমাদের নিজস্ব ওয়েবসাইটও রয়েছে, তোমরা গিয়ে সার্চ করে দেখে নিতে পারো। চলো এবার আমরা সিলেবাস নিয়ে আলোচনা শুরু করি। দেখো, এই যে পুরো সিলেবাসটা, তার কিন্তু একটা টাইটেল রয়েছে, সেটা কি? এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এডুকেশনাল ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, এই বিষয়। আচ্ছা, তাহলে তার মধ্যে তো 4খানা ইউনিট থাকে, তোমরা সকলেই জানো। তো ইউনিট 1-এ কি রয়েছে? এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এর উপর বেস করেই সাব টপিকগুলো হবে। তাহলে কি বলেছে দেখো, মিনিং, objectives and significance of educational management in modern education. Modern education এর মিনিং, objectives and significance of educational management এগুলো চেয়েছে। আর কি করতে হবে? টাইপস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, ঠিক আছে? শিক্ষা ব্যবস্থা যেটাকে বলা হয়, এটা কত রকমের রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। ডিফারেন্স বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, এই যে অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট, এখানটায় কিন্তু দুটোর মধ্যে পার্থক্য চেয়েছে। এই অ্যাডমিনিস্ট্রেশন আর এই ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু এখানটায় পার্থক্য চেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আর কি? ফ্যাক্টরস এফেক্টিভ ম্যানেজেরিয়াল বিহেভিয়ার অফ টিচার্স, যেখানে হচ্ছে পার্সোনাল রয়েছে, সোশ্যাল রয়েছে, কালচারাল রয়েছে, পলিটিক্যাল রয়েছে, ইনস্টিটিউশনাল রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা যে বিহেভিয়ার গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে আলোচনা করে দেব, এবং আমাদের চ্যানেল কিন্তু যার জন্য তোমাদেরকে ফলো রাখতে হবে। ইউনিট 2-তে কি আছে দেখো, সুপারভিশন অ্যান্ড এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এখান থেকে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনের মিনিং অ্যান্ড ফাংশনসটাও তোমাদেরকে করতে হবে। সুপারভিশন, এখান থেকে সুপারভিশনের মিনিং কি আছে, তার উদ্দেশ্য কি আছে, পারপাস। ডিফারেন্স আরো একখানা দিয়ে দিয়েছে, দেখো ইন্সপেকশন ও সুপারভিশনের মধ্যে পার্থক্য দিয়েছে। আর কি? টাইপস অফ সুপারভিশন দিয়ে দিয়েছে, খুব ভালো দিয়েছে ইউনিট 2টা। ঠিক আছে, চলো 3-তে কি আছে? লিডারশিপ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ। আচ্ছা, এগুলো তো খুব ইম্পর্টেন্ট, ইউজিসি, ন্যাক, এনসিইআরটি, এনসিটি, খুব ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, লিডারশিপ, এখান থেকে কনসেপ্ট অ্যান্ড সিগনিফিকেন্স অফ লিডারশিপ চেয়েছে, মানে তার ধারণা চেয়েছে। স্টাইল অফ লিডারশিপ, এখানে অটোক্রেটিক, ডেমোক্রেটিক, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভীষণ ইজি। দেখে মনে হচ্ছে খুব টাফ, একদমই টাফ না, সোজা। ঠিক আছে, আমি এগুলো নিয়ে সমস্তটাই আলোচনা করব। চলো, আচ্ছা দেখো এরপরে কি আছে? ইউনিট 4, আমাদের লাস্ট ইউনিট, এডুকেশনাল প্ল্যানিং, যেখানে মিনিং, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ এডুকেশনাল প্ল্যানিং এর সম্পর্কে, তার মানে কি, তার উদ্দেশ্য কি, অবজেক্টিভস গুলো কি রয়েছে জানতে চেয়েছে। স্টেপস অফ এডুকেশনাল প্ল্যানিং, তার যে ধাপগুলো রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। আর কি? টাইপস অ্যান্ড সিগনিফিকেন্স অফ এডুকেশনাল প্ল্যানিং। তাহলে এই হয়ে গেল কিন্তু তোমাদের পুরো 4খানা ইউনিট, ইউনিট 1, 2, 3, 4। ঠিক আছে, তোমাদের কাছে যাদের নেই, আচ্ছা আরো একখানা ইউনিট রয়েছে, 5খানা ইউনিট দিয়ে দেওয়া রয়েছে, প্র্যাকটিকাম। তো এখান থেকে আইডেন্টিফাইং দ্য লিডারশিপ ট্রেটস অফ অ্যান ইনস্টিটিউশনাল ডিপার্টমেন্টাল হেড। আচ্ছা, ভালো দিয়েছে জায়গাটা। প্রিপেয়ারিং আ সুপারভিশন রিপোর্ট অ্যাপ্লিকেবল ফর অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট। তো এখানে মোটামুটি একটা ওই পর্যবেক্ষণ সম্পর্কিত কিছু একটা দেওয়া হয়েছে, যে কিছু একটা না, দেখো এখানে বলছে প্রিপেয়ারিং আ সুপারভিশন রিপোর্ট অ্যাপ্লিকেবল ফর দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন। তো একটা হচ্ছে পর্যবেক্ষণমূলক একটা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। আর কি? প্রিপেয়ারিং আ চেকলিস্ট অফ ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস অফ অ্যান ইনস্টিটিউশন। তো ভালো দিয়েছে এই জায়গাটা, ঠিক আছে।
তো এই হলো আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। ভালো করে দেখবে, বলতে পারো এটা আমার প্রথম দিনের আজকে ক্লাস। সিলেবাস আলোচনা করলাম, পরবর্তীকালে কিন্তু আমি এখান থেকে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যাবে, আমি সেখান থেকে দেখে নেবো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।